আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিকভাবে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা একটি সপ্তাহ ভালো কাটিয়েছি। আমি বলবো এখানে হয়তোবা অনেকেই বলবেন যে মার্কেট তো দোটানার মধ্যে আছে, বারবার একটি জায়গায় বাধা পেয়ে ভেঙে বেরোতে পারছে না। সেদিক থেকে হয়তো অনেকেই এটিকে খারাপ বলবেন। তারপরও সব কিছুতেই সুখের জ্ঞাপন করতে হবে। অচিরেই হয়তো বা আমরা ভালো কিছু দেখতে পাবো, তার উপর আস্থা রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত সপ্তাহে আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। সেখানে আমরা আপনাদের বলেছিলাম যে উইকলিতে যে মার্কেটের যে প্যাটার্ন সেটা অত্যন্ত চমৎকার। নিরাশ হওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। মার্কেট আমাদের একটি চমৎকার একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে, একটি সাইডওয়েজ করছে। একাধারে আমরা 5টি সপ্তাহ, এই সপ্তাহে ধরে 5 সপ্তাহ আমাদের একটি বক্সের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে। এখানে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। এই এলাকাটি 5টি সপ্তাহে বক্সের ভিতরে উইকলিতে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এবং আরেকটি বিষয় আমরা যদি দেখি, মার্কেট আমাদের এখান থেকে খুবই সুন্দর, যেখানে বলবো এই দিন থেকে যদি আমরা দেখি 2025 সালের 25শে মে এখান থেকে মার্কেট আপট্রেন্ড শুরু করেছে। আপট্রেন্ড বলতে আমরা কি বুঝি? আপট্রেন্ড বলতে আমরা বুঝি যে একটি চলমান যে ট্রেন্ড, আপট্রেন্ড হলে হায়ার হাই করবে, হায়ার লো করতে করতে যাবে। আমাদের মার্কেট এই অবস্থানে কিন্তু সে ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্কেট কোনোটাই সে হায়ার লোটাকে ব্রেক করে নেই। এখান থেকে যে লো করেছিল প্রিভিয়াস লোকে সে ব্রেকআউট দেয় নেই, না দিয়ে সে আবার এখান থেকে চলে গেছে। তারপর আবার এখানে সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার চলে এসেছে, এইখানে একটা লো করেছে, সুইং করে এখান থেকে আবার উঠে গেছে, তারপর আবার এই লেভেলে যাচ্ছে। আমরা উইকলিতে দেখতে পাচ্ছি। আমরা ডেলিতে যদি দেখি, আমরা ডেলিতেও এরকম দেখতে পাবো। আমাদের মার্কেট 25 সালের 25শে মে থেকে এই পর্যন্ত মার্কেট আমাদের লোয়ার লো করে নেই, হায়ার লো করতে করতে মার্কেট সামনের দিকে যাচ্ছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেট আমাদের এখনও আপ ট্রেন্ডে আছে। এর মধ্যে থেকেই মার্কেট অ্যাকুমুলেশন করতেছে, প্রফিট টেকিং হচ্ছে, সুইং করতে করতে যাচ্ছে, ওয়েভ করবে, এটাই স্বাভাবিক। আমি এর আগেও আপনাদেরকে ইলুয়েটের প্যাটার্ন দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সেখানে আমরা ইলুয়েটের ওয়েভের 5ম নম্বর ওয়েভে আছি। এখন এই ওয়েভটা শেষ যদি হয়ে যায় তাহলে আমাদের মার্কেট এই বিষয় করে আবার একটু নিচে আসবে, সেটা প্রেক্ষাপট বলে দেবে। আমাদের মার্কেট যে অবস্থান আছে এখান থেকে এই বাধা অতিক্রম যদি করতে না পারে, এটা আমি গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে এই বাধা যদি অতিক্রম করতে না পারে তাহলে আমাদের মার্কেট যে জায়গাটি ভেঙে উঠেছে সেটি ছিল এটা, এই এলাকাটি। আমি আপনাদের গত সপ্তাহে এই জায়গাটি দেখাইছিলাম যে এখানে আবার মার্কেট ফিরে আসতে পারে, কারণ একটি রেজিস্ট্যান্স যখন ভেঙে যায় সে আবার সেটাকে রিটেস্ট করার জন্য ফিরে আসে। কিন্তু আমাদের মার্কেট কিন্তু এই লেভেলটি উইকলিতে খুব চমৎকারভাবে আমরা এই জায়গাটি দেখতে পাচ্ছি। উইকলিতে একটু শর্ট করে জায়গাটা অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাই, পুরো 1 বছরের জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আমরা এই অবস্থানটাকে একটা সাইডওয়েজের মতো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি দেখি এই লেভেলটি আমাদের মার্কেট একটা সাইডওয়েজের মধ্যে অবস্থান করছে। এখন এখান থেকে নিচে আসার প্রবণতা খুবই কম। যে একটি স্পিড ছিল মার্কেটের, যে আসার যে একটা প্রবণতা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট থেমে গেছে। যদি ওই ধারাবাহিকতা বজায় থাকতো তাহলে আমাদের মার্কেট যেই নিচের যেই সাপোর্ট লেভেল যে দেখতে পাচ্ছি আমরা এই লেভেলটি, সেটি আমরা যে 5600 লেভেল, এই লেভেলের যে মার্কেট ভেঙে উঠে গেছে, ও আবার রিটেস্ট করতেছে, সেখানে আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একাধারে 5 সপ্তাহ এক জায়গায় একটি রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে মার্কেট আমাদের এই রিটেস্ট লেভেলে আসবে না। 5 সপ্তাহ যেহেতু একটি চ্যানেল ধরেছে, একটি জোনকে অনার করে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এইটা ভেঙে বেরিয়ে যেতে পারে। তবে শিওরিটি বলা যাবে না। এই বক্সের মধ্যে থেকে মার্কেট ঘোরাঘুরি যেহেতু করছে, যে কোনো সবার নিচেও আসতে পারে। যেহেতু আমাদের নিচে একটা ইম্পর্টেন্ট এখন সাপোর্ট আছে, যেটি রেজিস্ট্যান্স ছিল সেটি এখন আমাদের সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছে 5600 লেভেলটা।
তাই আমরা একটু পর্যবেক্ষণে রাখবো, মার্কেট নিয়ে বেশি তাড়াহুড়া করব না, বেশি আশাবাদী হব না, আবার বেশি প্যানিক হব না। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে মার্কেট আমাদের ভালো অবস্থানে আছে, ভালো অবস্থান আছে, ট্রেন্ডলি বজায় আছে, সে আপ ট্রেন্ডে আছে। যে রেজিস্ট্যান্স ছিল সেটি ব্রেকআউট দিয়ে চলে গেছে, যে একটা অ্যাকুমুলেশন করে আছে, এই অবস্থানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা দেখেছেন মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা হচ্ছে, হিউজ পরিমাণ ব্যবসা হচ্ছে। ইদানিং এখন আবার মার্কেট শুরু করেছে লো পেডগুলো নিয়ে, এক একটা সেক্টর ধরছে। আমরা বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি টেক্সটাইল ভালো করতেছে। এর মধ্যে থেকেই ব্যবসা করতে হবে, ব্যবসা করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, করলেই আপনি এখানে টিকে থাকতে পারবেন। এখন যদি আপনি মনে করেন যে মার্কেট আমার ফুললি বুলডাউন করুক, রেজিস্ট্যান্স না ভাঙলে আমি মার্কেটে ইনভলভ হব না, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। এর মধ্যে তাহলে আপনি বসে থাকেন, ব্যবসা এর মধ্যে হয়ে যাবে, তারপরে আপনি ব্যবসা করেন। এই জুনটা যখন মার্কেট ভেঙে যাবে 5,942-43 যখন ভেঙে মার্কেট বাইরে বেরিয়ে যাবে, তখন আপনি মার্কেটে ইনভলভ হয়েন। তো আমরা এই দিকে আর কথা বলছি না, আমাদের সপ্তাহ শেষ। আমরা সপ্তাহ শেষে মার্কেটের চমৎকার একটি ক্যান্ডেল করতে দেখেছি, উইকলিতে একটি স্পিনিং টপ করেছে। পুরো সপ্তাহটির রেজাল্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি করেছে এটি একটি স্পিনিং টপ, চমৎকার একটি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90% থেকে যায়। এই ধরনের ক্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণ যারা বায়ার্স তারাই স্ট্রং থাকে। এটি আবার লাল অথবা সবুজ হতে পারে, এটা কালার দিয়ে কোনো জাস্টিস হয় না। স্পিনিং টপ একটি পাওয়ারফুল একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্নটি যেখানে করুক না কেন তারপরে একটা ভালো মুভ আসার সম্ভাবনা থেকে যায়, যেটা বললাম আমি 80-90% থাকে। তো এখন দেখার বিষয়, সপ্তাহ শেষে আমাদের সেই ধরনের একটি ক্যান্ডেল করেছে। এখন আগামী সপ্তাহে এই ক্যান্ডেলের পরে যেটা আমরা প্রেডিকশন করছি, যেটা আমরা আশাবাদী, সেটা হচ্ছে কি না সেটা এখন দেখার বিষয়। যদি হয় মার্কেট আমাদের ভালো করবে। এই লেভেলটি পাহাড়ের মতো একটি বাধা হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় এটি ভেঙে যদি বেরিয়ে যায় মার্কেটের মধ্যে একটা আগুন ঝরা একটি উত্থান আমরা দেখতে পাবো। তাই আমাদের কৌশল অবলম্বন করতে হবে, টেকনিকে ট্রেড করতে হবে, প্যানিক হওয়া যাবে না, আবার অতি উৎসাহিত হয়ে লোভনীয় কোনো জায়গায় ঝাঁপ দিয়ে পড়ে কষ্ট অর্জিত অর্থ হারানো যাবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখন যাই আমাদের ডেলিতে মার্কেট কি বলছে, আমাদের কি কি পরিবর্তন হয়েছে এবং আগামী সপ্তাহে মার্কেট কেমন হতে পারে আমরা ডেলি প্ল্যাটফর্মে যেয়ে বিস্তারিত দেখব। সম্মানিত ভিউয়ার্স, আমরা ডেলি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি আমাদের এখানেও কিন্তু দিন শেষে মার্কেট একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে। আমরা একটু বড় করি, চারটা একটু বড় করলে ভালো দেখতে পাবেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ করেছে, সেটি একটি বিয়ারিশ। আমি আগে বলেছি রেড অর গ্রিন ডাজ নট ম্যাটার, এটি যে কোনো কালারের হতে পারে, তবে এ ধরনের ক্যান্ডেল পাওয়ারফুল ক্যান্ডেল, এরপরে ভালো একটি মুভ আসার সম্ভাবনা থেকে যায়। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, আমরা দেখব আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটেছে। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 132টি শেয়ার পজিটিভ হয়েছে, 182টি শেয়ার নেগেটিভ, 70টি শেয়ারের কোনো পরিবর্তন না করে 13 পয়েন্ট মাইনাস করে 5,883-তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমাদের গতকালকে থেকে আজকে আবার কমে গেছে, 925 কোটি হয়েছে, গতকাল ছিল 1073 কোটি। ধারাবাহিকতা কিন্তু বজায় নেই। আমরা ভলিউম এখানে দেখতে পাচ্ছি একদিন বেড়ে যাচ্ছে, একদিন কমে যাচ্ছে, এখানে পর্যাপ্ত প্রতিযোগিতা হচ্ছে। তো এ ধরনের সিমটম থেকে কিন্তু যে কোনো সময় এই ধারাবাহিকতা ব্রেকআউট করতে পারে, ভলিউমের মাত্রা বেড়ে যেতে পারে, কারণ এখানে কনফিউশন জোনের যে কোনো সময় এখান থেকে মার্কেট বেরিয়ে যাবে। বেরিয়ে গেলেই ভলিউম দেখবেন ধারাবাহিকতা বজায় রেখে ক্রমান্বয়ে 200-300 কোটি করে বৃদ্ধি পেতে শুরু করবে। তো আমরা ভলিউমের আলোচনায় বাকিটা দেখব যে বর্তমান ভলিউম কী অবস্থানে এসেছে এবং কি হতে পারে। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো করেছে, সপ্তাহ শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টর দুটি ভালো করেছে, সেটি হলো টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স। যেটি আমি বলছিলাম যে টেক্সটাইল এবং ইন্স্যুরেন্সটা ভালো করতেছে। আমরা যদি চেয়ে চেয়ে দেখি তাহলে মার্কেট বিজনেস দিয়ে যাবে, আমরা ওই আশায় বসে থাকলে বিজনেস করতে পারবো না। এই দুটি সেক্টর কিন্তু ভালো করতেছে, সবচেয়ে ভালো করেছে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ভালো করার চেষ্টা করছে ফার্মা, ফুড, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলো উঠে আসতেছে। আমরা সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যাংক সেক্টরটি যখনই এগিয়ে আসে মার্কেট পজিটিভ হয়, এর সাথে অন্যান্য সেক্টরকে সাপোর্ট প্রদান করে, তখনই মার্কেট আমাদের বেড়ে যায়। তবে ব্যাংক সেক্টরটি যেখানে আছে সেখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম।
আরও সামনে যাবে এবং প্রত্যেকটি সেক্টর তার সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যেখানে বড় আকারে পতন করবে তা কিন্তু নয়। আপনার আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা আমাদের জিততে হবে, শুধু একটু কৌশল অবলম্বন করতে হবে, তাহলে হিউজ পরিমাণে এখানে ব্যবসা করা যাবে। তাই আমরা আর এই সেক্টর নিয়ে কথা বলছি না, কারণ ছুটির দিন আমরা সেক্টরের পুরো আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণে আপনারা সাথে থাকবেন, সেক্টর আপডেটটা দেখবেন। সেক্টর হলো মার্কেটের জন্য আয়না। যদি আপনি সেক্টরের প্রত্যেকটির অবস্থান যদি আপনি জাস্টিস করতে পারেন, আগামী সপ্তাহে কোন সেক্টরে ভালো করবে আপনি ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। তাই আমরা এখন সরাসরি প্রাইস অ্যাকশন চার্টে চলে যাচ্ছি। আমরা আজকে প্রাইস অ্যাকশনের যে চার্টে দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটি চমৎকার একটি ক্যান্ডেল করেছে। এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। উপরে তার শ্যাডো, নিচে শ্যাডো, একটি বডি করেছে তার 13 পয়েন্টের বডি, দুই দিকে তার শ্যাডো আছে। উভয় প্রান্তের শ্যাডোটা আমাদের জন্য ভালো একটি সিগন্যাল প্রদান করে। আমি বলেছি স্পিনিং টপ রেড অর গ্রিন ডাজ নট ম্যাটার, এটি যেই কালারের হোক না কেন খুবই পাওয়ারফুল। এই ধরনের ক্যান্ডেলের পরে 80-90% মার্কেট শেয়ার সেক্টর পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে বলবো শেয়ার মার্কেট নিশ্চিতভাবে বলা যাবে না, একটি ঝুঁকিপূর্ণ জায়গা। আমরা জাস্ট প্রেডিকশন করি, আমরা প্রেক্ষাপটে দেখে বলি, আমরা টেকনিক্যাল গবেষণা করে যেটা দেখি সেটাই বলার চেষ্টা করি। তো এ ধরনের প্যাটার্ন ভালো পারফরমেন্স দেয় সেটা আমরা জেনে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আজকের ক্যান্ডেলটি চমৎকার এবং এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90%। এখন দেখার বিষয় রবিবার আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমার দৃষ্টিকোণ থেকে পজিটিভ। অবস্থান যদি বলি, এখানে অবস্থানের কথা বলতে গেলে এখানেই কবি নীরব, কারণ এই অবস্থানটিকে ভালো বলতে পারছি না। এটি অত্যন্ত চ্যালেঞ্জ মুখের একটি জায়গা। যে জুনটি মার্কেট দাঁড়িয়েছে, এই হলুদ ঘরটি মনে হচ্ছে কেউ এখানে ফাঁদ পেতে রেখেছে। এই জুনের মধ্যে আসলেই ধরে ফেলতেছে। দেখুন এখানে কতবার এই ক্যান্ডেলগুলোর শ্যাডো ওপর হয়েছে। প্রত্যেকটি ক্যান্ডেল এই জুনের মধ্যে আসলেই যেন মাথার উপরে প্রেশার ক্রিয়েট করে নিচে ফেলে দেয়। প্রত্যেকটি ক্যান্ডেলের উপরে শ্যাডো, নিচেই বডি। তার মানে এই জুনটি হয়ে গেছে আমাদের জন্য এখন মহা বিপদ একটি জুন। তো এই জুন আমাদেরকে অতিক্রম করতে হবে। নিরাশ আমরা হচ্ছি না এবং হব না ইনশাল্লাহ। সকল বাধা অতিক্রম করে আমরা 2026 সালে মার্কেটের বড় একটি উত্থান আমরা দেখেছি। চমৎকার একটি পর্যায়ে মার্কেট চলে এসেছে। এই অবস্থান থেকে মার্কেটে নিচে আসার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা কৌশলে ট্রেড করব। যে কোনো সময় এই বাধা আমরা ভেঙে বেরিয়ে যাব। আমি গতকালকে আপনাদের বলেছিলাম, বারবার আঘাত করলে পাথরের দেয়ালও কোনো এক সময় ভেঙে চুরমার হয়ে যায়। এখানে কতদিন যাবৎ প্রেশার ক্রিয়েট করতেছি একটু খেয়াল করে দেখুন। বারবার আমরা এখানে এসে ফিরে আসতেছি। এই বাধা আমরা অতিক্রম করব খুব তাড়াতাড়ি। আমাদের নিচেও একটি সাপোর্ট আছে। এই জোনের মধ্যে যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ আমাদের কৌশলে ট্রেড করতে হবে, কৌশলে বিজনেস করতে হবে। যদি এটা বেরিয়ে যায় তখন আমরা গা ছেড়ে বিজনেস করতে পারবো। আর যদি নিচে পড়ে যায় তাহলে আমাদের এই লেভেলে 5600 লেভেলে মার্কেট চলে আসবে। সেই সময় আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব। এই লেভেলটা 5803 যখন ভেঙে যাবে, এর আগে আমরা নিরাশ হব না। এই জোনের মধ্যে, এই কনফিউশন সাইডওয়েজের জোনের মধ্যে আমরা টেকনিকে ট্রেড করে বিজনেস করতে হবে। সেদিক থেকে অবস্থানটি আমার কাছে ভালো মনে হচ্ছে না। এই অবস্থানে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করে ট্রেড করতে হবে। এখন আসুন রেজিস্ট্যান্স জোনটা আমি কতদিনও দেখে রেখেছি, আজকেও সেই জায়গায় আছে। আমাদের জোনটাকে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ এই জোনটা অত্যন্ত চ্যালেঞ্জ, অত্যন্ত একটি ফাঁদের মতো মনে হচ্ছে যে এর মধ্যে ঢুকলেই আমরা আটকে যাচ্ছি। আমাদের সেই জোনটা হলো 5898-99 প্লাস মাইনাস। আমি একটু বড় করে দেখিয়ে রেখেছি, আর 5942 তার উপরে এই জোনটি। আমরা এই জোনের মধ্যে এই জোনটাকে আমরা দেখব, রেজিস্ট্যান্স হয়ে দেখব। এবং সাপোর্ট বলতে আমরা ফার্স্ট সাপোর্ট দেখব আমাদের মুভিং অ্যাভারেজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এটি যখন ভেঙে যায় তখন কিন্তু 2-1 দিন মার্কেট আবার নিচে পড়ে যায়, আবার যখন উঠে যায় তখন আবার মার্কেট 2-1 দিন সামনে যেতে থাকে। তো সেটাই আমাদের নিচে দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা একটা সাপোর্ট হিসেবে তাকে দেখতে পারি। 5870 আমাদের এখন ফার্স্ট সাপোর্ট, এবং ফাইনালি সাপোর্ট হিসেবে আমরা দেখব 5803 থেকে 5769 প্লাস মাইনাস। এই নিচে আমি যে ঘরটা দিয়ে রেখেছি এটি আমাদের নেক্সট সাপোর্ট হিসেবে থাকবে। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং আমাদের মার্কেট যদি আমরা বলি, আমি গতকালকে আপনাদের বলেছিলাম এখানকে পিনিয়ন প্যাটার্ন করেছে। যদি আমরা একটু দেখাই, সময় দিবেন, অনেকে হয়তো বোরিং হন যে ভিডিও বড় হলে কেউ দেখতে চান না। আসলে সপ্তাহ শেষ, এজন্য আমি একটু আপনাদের
বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করতেছি। যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন, না হলে আপনি লিপ নিয়ে চলে যেতে পারেন। এটি আমাদের একটি প্যাটার্ন করেছে। এই দেখার বিষয়ে রবিবারে কী ধরনের বিহেভ করে আমরা উইকলিতে দেখতে পাচ্ছি। মার্কেট চমৎকার অবস্থান আছে, স্পিনিং টপ করেছে। আশা করছি আমরা নেক্সট উইকে মার্কেট ভালো করবে। ভলিউমের জায়গাটি সন্দেহভাজন, ভলিউম চরম ভাইব্রেট করতেছে, কখনো বাড়তেছে আবার কখনো কমে যাচ্ছে, প্রত্যেক দিন একই রকম বিহেভ মার্কেটে করতেছে। আজকে 148 কোটি মাইনাস হয়ে গেছে। আমরা গতকাল দেখেছিলাম 42 কোটি মাইনাস, তার আগের দিনও আমরা দেখেছিলাম যে মার্কেটে 83 কোটি মাইনাস, আবার 207 কোটি প্লাস। এই যে 100-150 কোটি কমছে আবার বাড়তেছে, চরম ভাইব্রেশন করতেছে। তবে ভলিউমের এই গতিবিধি আমার কাছে সন্দেহভাজন। যে কোনো সময় ভলিউম এখান থেকে ইনক্রিজ করে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভলিউমটা আমার কাছে পজিটিভ। যে কোনো সময় এই রেজিস্ট্যান্স ভাঙার জন্য যে পাওয়ার দরকার, আমার মনে হচ্ছে মার্কেট সেই পাওয়ার কালেকশন করতেছে, যাতে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি শক্তিশালী একটি ভলিউম দিয়ে আমাদের মার্কেট এখান থেকে বেরিয়ে যাবে ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের একটু কৌশলে ট্রেড করতে হবে। সেদিক থেকে ভলিউমটা পজিটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রাম যে বারগুলি আমাদের পূর্ব সিগন্যাল দেয় যে মার্কেট আসলে কোন দিকে যেতে পারে, কি হতে যাচ্ছে, কারা স্ট্রং কারা দুর্বল। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 দিন আমাদের মার্কেট সেলারদের কন্ট্রোল চলে গেছিল, তারপর আবার তারা দুর্বল হয়েছে, এখন বায়ারদের কন্ট্রোলে চলে এসেছে। হয়তো বা বলবেন যে মার্কেটে তো 2 দিন নেগেটিভ হলো, তাহলে 2 দিন নেগেটিভ যদি হলো তাহলে এই বারগুলি কেন লাল হলো না? আমরা দেখতে পাচ্ছি গত 2 দিনে আজকে এবং গতকাল মার্কেট নেগেটিভ হয়েছে। তো নেগেটিভ যদি হয়, গতকালকে আমরা দেখেছিলাম যে মার্কেটে 5.5 পয়েন্ট মাইনাস হয়েছে, আজকে আবার 13 পয়েন্ট মাইনাস। 2 দিন নেগেটিভ হওয়ার পরে এই 2টি বার কেন লাল হলো না? একটু চিন্তা করুন, আপনি পেয়ে যাবেন। আর এখানে অনেক রহস্য আছে। এই টুলসটি বলছে খুব তাড়াতাড়ি মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা আছে। ক্ষণিকের জন্য এটি শক্তি সঞ্চয় করছে, তাই প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, কৌশলে ট্রেড করতে হবে। এই টুলসটি আমার দৃষ্টিকোণ থেকে চমৎকার অবস্থান আছে, হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা জিরো লাইন ভেঙে একটি সবুজ বারের সন্ধান পাবো এবং এই বারটিও ক্রস ওভার হবে। সেদিক থেকে এই টুলসটি পজিটিভ। আরএসআই আমরা দেখতে পাচ্ছি, আরএসআইও এখনও পর্যন্ত 50-এর উপরে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 57-60-এর উপরে ছিল, 57-50-এর উপরে আছে। 50-এর উপরে মানে শক্তিশালী ট্রেন, পজিটিভ, নিরাশ হওয়ার কিছু নেই। আরএসআই আমাদের বলছে মার্কেট এখান থেকে আবার 70-এর দিকে যাত্রা করবে। হয়তো বা অনেকে বলবেন যে এখান থেকে তো আরএসআই ডাউনের দিকে আসতেছে। আসলে মানুষের এক এক রকম চিন্তাধারা। এখান থেকে আমরা বলি তাহলে আরএসআই আমাদের ডাইভার্জেন্স, অনেকে বলবেন, কিন্তু মার্কেট সাইডওয়েজ আরএসআই ডাইভার্জেন্স। আমরা নিচ থেকে যদি দেখি তাহলে কি আরএসআই আমাদের আপ ট্রেন্ডে চলমান আছে। তাহলে এখানে আপনি কি বলবেন? আরএসআই মার্কেটও আপ ছিল, এটাও আপ আছে, তাই এটি নিয়ে কনফিউশন করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করছি না। আরএসআই যেহেতু 50-এর উপরে আছে, নিঃসন্দেহে ঠান্ডা মাথায় ট্রেড করুন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি মার্কেটে একটা ভালো বুলডান আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট। সামারি যদি বলি, পুরা সপ্তাহের রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের স্পেনিং টপ করেছে। পুরা সপ্তাহের রেজাল্টে আমরা জিতে গেছি। সপ্তাহের যে রেজাল্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট সবুজ ক্যান্ডেল করেছে এবং একটি স্পিনিং টপ করে সপ্তাহ শেষ করেছে। কিন্তু ডেলিতে আমরা দেখতে পাচ্ছি 5 দিনের মধ্যে আমাদের মার্কেট 2 দিন ভালো বুলডান করেছে, 3 দিন নেগেটিভ। 3 দিন নেগেটিভে 3টি খরচ করেছে 2 দিনের ইনকামে তার থেকে বেশি। সুতরাং এখানে সেলারদের থেকে বায়ার্স তারাই স্ট্রং ভূমিকা আছে। আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকলে এবং এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে মার্কেটের ভালো একটি মুভ আসতে পারে। কবুল করার মালিক আল্লাহ। দেখা যাক রবিবার থেকে মার্কেট কোন ধরনের বিহেভ করে। তবে মার্কেট চ্যালেঞ্জের মুখে আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই হলুদ ঘর ভেঙে বেরোতে না পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা গা খুলে শান্তি মতো বিজনেস করতে পারছি না। এর মধ্যে থেকে আমাদের কৌশলে বিজনেস করতে হবে। এই জোনটা, এই সাইড জোনের মধ্যে থেকে প্রচুর ব্যবসা হচ্ছে। এক এক সেক্টর এক এক সময় বিজনেস দিচ্ছে। লো পেইডের মধ্যে ভালো ভালো শেয়ার উঠে আসতেছে, ছোট ছোট শেয়ার খেলতেছে। এখন আর ঢালোয়া বিজনেস হচ্ছে না, আইটেম ওয়াইজ বিজনেস হচ্ছে। তাই দেখে শুনে বিজনেস করলে ভালো প্রফিট গেইন করা সম্ভব। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে সেক্টর আপডেটে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।